করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। এক উপদেষ্টার করোনা শনাক্তের পর স্ত্রী সহ কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। উপদেষ্টা হো হিক্সের দেহে করোনা শনাক্ত হওয়ার পর ট্রাম্প ও মেলানিয়া নমুনা পরীক্ষা করতে দেন। ফল হাতে পেয়ে টুইটে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ট্রাম্প। সেই সাথে পরিস্থিতি কাটিয়ে ওঠার আশাবাদও জানান তিনি। তবে ৭৪ বছর বয়সী ট্রাম্প অনেকটা ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় করোনা ভাইরাসকে খাটো করে দেখায় সমালোচনায় পড়েছেন ট্রাম্প। মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন তিনি। নিজে মাস্ক পরা নিয়ে বলেছেন, আশেপাশে মানুষ বেশি থাকলেই তিনি মাস্ক পরবেন। হোয়াইট হাউসের চিকিৎসকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দুজনেই ভালো আছেন। তারা হোয়াইট হাউসেই আছেন এবং নিজের কাজ চালিয়ে যেতে পারবেন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প দায়িত্ব পালন করতে না পারলে কে দায়িত্ব নেবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট সে দায়িত্ব পালন করবেন। তবে এরই মধ্যে ট্রাম্পের সংস্পর্শে এসেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প ও পেন্সকে একসঙ্গে দেখা গেছে। মাইক পেন্সও যদি অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে। এদিকে ট্রাম্প করোনা আক্রান্ত হয় দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রভাব পড়বে কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আগামী 15 অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে এই বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে চীনের গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু জিজিন লিখেছেন, কোভিড-19কে খাটো করে দেখে জুয়া খেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন তিনি তার মূল্য দিচ্ছেন। এতে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়বে। হয়তো তার নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।